আমাদের फटाफट চলো সবাই আমার রান্না এই আমাদের রান্না यस গরম গরম খাবার রেডি এই পরিবেশ অনবদ্য পরিবেশ সত্যি হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি পূর্বার সঙ্গে বিক্রম। আজকে আমরা যাচ্ছি বনভোজন করতে। আমরা তো সবাই পিকনিক করতে ভালোবাসি। তোমরা যারা আমাকে গত বছর থেকে ফলো করো নিশ্চয়ই জানো, মাঝে মাঝে আমার ক্যাম্পিং গ্যাস ওভেনটা নিয়ে সরঞ্জামপাতি নিয়ে আমরা চলে যাই বিভিন্ন জায়গায় পিকনিক করতে। আমি তো 3 দিন আগেই কলকাতা থেকে ফিরেছি, কিন্তু ফিরেই দেখছি এত সুন্দর ডেনমার্কে এখন ওয়েদার, আমরা আর ঘরে থাকতে পারলাম না। বাইরে নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আর তার সঙ্গে অনবদ্য স্নিগ্ধ সবুজের ছোঁয়া। এরকম সুন্দর একটা দিনে ঘরে বসে থাকলে কি চলে? তা যতটাই ক্লান্ত থাকি না কেন, ওই জেট ল্যাগ এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু তবুও চলে গেলাম বাইরে পিকনিক করতে। আমাদের আজকের বনভোজনের জন্য তেল, নুন, মশলাপাতি, টক দই সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু দেখলাম পেঁয়াজটা ঘরে বেশি ছিল না। তাই যাওয়ার পথে এই পেঁয়াজটা কিছুটা তুলে নিলাম, আর তার সঙ্গে একটু স্ন্যাক্সের জন্য কাজু বাদাম, আর তার সঙ্গে চিপস। আর হ্যাঁ, যেটা আজকে মূল রান্নার উপাদান মানে হলো চিংড়ি মাছ, সেটাকেও নিয়ে নিলাম। চলো সব কিছু গুছিয়ে রেডি, এবার যাই পিকনিক স্পটে। তোমরাও কিন্তু সবাই যাচ্ছ আমাদের সঙ্গে আজকের এই রবিবারের পিকনিকে যোগ দিতে। চলো চলো যাওয়া যাক। হ্যাঁ, তোমরা সবাই যাচ্ছ কিন্তু আমাদের সাথে পিকনিকে, ঠিক আছে? আমার কতটা এক্সাইটিং লাগে বোঝাতে পারো না। পিকনিক অন্যদের বাড়ি থেকে চলো। আমরা যে জায়গাটায় পিকনিক করতে যাচ্ছি সেই জায়গাটা তোমরা আগেও অনেকে দেখেছো। বাড়ি থেকে বেশ কাছে, মাত্র 15 মিনিটের পথ। আর যাওয়ার রাস্তাটা এত অনবদ্য, এত সুন্দর কি বলবো। দুপাশে সাইকেলের লেন তো রয়েছে, তোমরা দেখবে চারপাশে অনেক সাইকেল আরোহীরা যাচ্ছেন। এরকম অপূর্ব সুন্দর সবুজের শোভা উপভোগ করতে করতে সাইকেল চালানোর যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। তবে আজকে তো অনেক কিছু নিয়ে আমরা পিকনিক করতে যাচ্ছি, সেই জন্য গাড়িটাই নিয়েছি, নয়তো এ পথে সাইকেলও বহুবার চালিয়েছি। চলো গল্প করতে করতে চলে এসেছি সেই পরিচিত পিকনিক স্পটে। গাড়িটা পার্ক করব, জিনিসপত্রগুলো নামিয়ে চলে যাব সেই আমাদের সুন্দর জঙ্গল ঘেরা কাঠের রান্নাঘরটিতে। চলো তাহলে যাওয়া যাক। আমরা রেডি এখন পিকনিকে যাওয়ার জন্য। চলো। পার্ক লাস্ট আমরা এসেছিলাম শীতকালে, প্রচন্ড বরফে ঢাকা, আর ওই রান্নাঘরটা আমাদেরকে পুরো একদম আস্তানা দিয়েছিল। কি ব্যবস্থা সুন্দর না? এই যে টয়লেট, ইয়েস। কলকাতা থেকে এবার ভীষণ কাজের একটা জিনিস নিয়ে এসেছি। তোমরা তো আমার আগের ব্লগটা দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটায়, যে কত জিনিস গুছিয়ে নিয়ে এসেছি। জলের এই জায়গাটা থাকাতে জল খাওয়ারও যেমন সুবিধে, রান্না করার সময় জলের জন্য চিন্তা করতে হয় না। চলো এবার বাকি সরঞ্জামগুলো বের করি। আম কাসুন্দি গরম মশলা কাল থেকে আমাদের দেখালাম, ওটাও নিয়ে এসেছি। রসুন আর আদা ছোট ছোট টুকরো করে এনেছি। আনা হয়েছে। বাহ, এটা দিয়ে কি করবে এখন? এটা দিয়ে ওই যে আদা আর রসুনটা করবো। মানে এই যে আর পিকনিক মানে কিন্তু কাটাকাটি, বাছাবাছি, ধোয়াধুয়ি সবকিছুই পিকনিক স্পটে। তো আমরা পেঁয়াজটা যেটা নিয়ে এলাম সেটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, ওই যে জলটা যে এনেছি সেটা দিয়ে। আর তারপরে বিক্রম এখানে ওটা কাটতে বসে গেছে। পেঁয়াজ, টমেটো আর তারপর স্যালাডের শসা, গাজর সব কিছুই ও একেবারে কেটে উঠবে, তাহলে রান্নাটা চটপট বসিয়ে দিতে সুবিধে হবে। এবার হচ্ছে টমেটো কাটা। খুব সুন্দর কেটেছো কিন্তু পেঁয়াজগুলো, মোটামুটি বাইরের
হাওয়ার মধ্যেও। আর কড়াইটা কি মিষ্টি। পেঁয়াজ টমেটো কাটা তো ওদিকে কমপ্লিট, আর এখানে আমি দেখো এই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটাকে একটু, যেহেতু ফ্রোজেন ছিল, ওটাকে একটু নরম হওয়ার জন্য দিয়ে রেখেছি জলের মধ্যে একটু রোদের নিচে। তাহলে কি হবে, চট করে ওটা সুন্দর করে হয়ে যাবে। আর এখানে একটু স্যালাডের জন্য শসা আর গাজর সেটাও কেটে নেওয়া হচ্ছে। তাহলে সব কিছু এখন রেডি হয়ে গেল। এই তো কি করছো তুমি এখন? এই কাজগুলো করতে করতে একদম ছোট্টবেলার সেই পিকনিকের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন পাহাড়ের কোলে তিস্তার চরে আমরা অনেক পিকনিক করতাম যখন শিলিগুড়িতে থাকতাম ছোটবেলাতে। আর সেখানেও বাবা কাকাতে দেখতাম সমস্ত রকম উপাদান নিয়ে এসে কাটা ধোয়া বাছা সব নিজেরাই করতো। তো আমাদের তো ভীষণই ক্ষুদ্র সংস্করণ পিকনিকের, কিন্তু তবুও মজাটা কিন্তু 16 আনা। চলো এবার গ্যাস ওভেনটাকে রেডি করে নিই। এটা আমাদের নতুন গ্যাস ওভেন। তেল ঝোল হবে আজকে রান্না, কিন্তু পুরো সর্ষের তেল হচ্ছে। আর চিংড়ি মাছ মানে 5 ফোড়ন, শুকনো লঙ্কাটা আনতে ভুলে গেলাম। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই সব ম্যারিনেশন করা রেডি, ওদিকে পেঁয়াজ টমেটো রেডি। সর্ষে তেলের গন্ধটা না একটা অপূর্ব। আজকে রান্নাটা কিন্তু ভীষণ সহজ, মানে রেসিপিটা অত্যন্ত সরলীকৃত। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর তারপর 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিয়েছি টমেটোগুলো, টমেটো পেঁয়াজ এবং তার সঙ্গে ওই আদা রসুন একটু থেতো করে নিয়েছিলাম, সেই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ওই যে বাড়ি থেকে মশলাটা নিয়ে এসেছি সেটা দিয়েছি। এই ছোট্ট মশলার বাটিতে আমার সমস্ত মশলা একসঙ্গে মেশানো থাকে, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। আর এর পরবর্তী পর্যায়ে দিয়ে দিলাম টক দই, সেটাও ছোট্ট টিফিন বাটিতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে যাকে বলে গুছিয়ে একদম সব কিছু আমি অ্যারেঞ্জ করে এনেছি। এবার টক দই দেওয়াতে গ্রেভির স্বাদ এবং গন্ধটা দুটোই একটা অন্য মাত্রায় পৌঁছলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। আজকে আমি চিংড়ি মাছটা আগে থেকে ভাজিনি, যেহেতু এগুলো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই মাংসর মতো কষিয়ে কষিয়ে রান্না করা। একটু নুন আর হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এখন চিংড়ি মাছটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে চাপা ঢাকা দিলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি। সানরাইজের গরম মশলা, এটা ছাড়া কি রান্না হয়? জন্য এই আমাদের ফ্লেভার মার। বিক্রম, চিংড়ি মাছ কিন্তু ডাকছে এখন। ফ্লেভারটা দারুণ না? এটা কিন্তু দিয়ে দেয় আমার ছোট্ট কড়াই। এই কড়াই থেকে তো লুচি খেতে হবে একদিন, তাই না? লুচি খুব ভালো হবে। লুচিটা ভালো হবে। বিক্রম এখন কি আমাদের কোক ব্রেক? যেহেতু আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, হ্যাঁ, এটা অল্প একটু কোক খেয়ে কোক হবে। এখন খাবারের ব্যবস্থা হচ্ছে। এই তোমার গিফট, এটার মধ্যে আছে কি বলো তো? সেই ওকে দুটো দেবো আমি। অনেকে কিন্তু বেগুন ভাজা তেল দিয়ে খুব ভালোবাসে। একটা কথা বন্ধুরা, আমি ভীষণ বিশ্বাস করি, আমরা যখনই যেখানে যাই না কেন এক টুকরো করে আমাদের নিজের জায়গা, নিজের প্রিয় শহর আমাদের সঙ্গেই থাকে। যেমন আমরা বাঙালি, বিদেশেও বাঙালি খাবারের স্বাদটা নিতে সবসময় সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই যে প্লেটগুলো, এটাও নিয়ে এসেছি কলকাতা থেকে, কি সুন্দর সাজিয়ে তার মধ্যে খাবারটা অ্যারেঞ্জ করা হলো। মানে একটা দিকে ভাত, আর তার সঙ্গে চিংড়ি মাছ আর স্যালাড, আর ভাতের পাশেই ছোট্ট করে বেগুন ভাজা দিয়ে দিয়েছি। অসাধারণ সুন্দর আরণ্যক পরিবেশে আমাদের চিংড়ি মাছ, বেগুন ভাজা, স্যালাড, গরম ভাতের পিকনিক একদম। যেমন গন্ধ ছিল সত্যি খুব ভালো হয়েছে চিংড়ি মাছ। আমি কিন্তু নিজে একটু টেস্ট করলাম। অল টাইম ফেভারিট, অল টাইম ফেভারিট। দুটো জিনিসই অ্যাকচুয়ালি আমরা পুরো বাঙালি স্টাইলে, বাঙালি স্টাইলে করলাম একদম একদম, মানে দুটো আইটেমই বাঙালিদের খুব।
আমি তো তোমাদের সবসময় বলি জয় অফ লিটল থিংস, আমি কিন্তু নিজেও সেটা খুব বিশ্বাস করি। এই যে চিংড়ি মাছ, ভাত, বেগুন ভাজার স্যালাডের সহজ সরল একটা পিকনিক, তার মধ্যে যে কী মায়া, কী আদর, কী বলবো। অসাধারণ সুন্দর একটা অনবদ্য সময় কাটালাম। এবার সমস্ত কিছু পরিষ্কার করে বাড়ি ফেরার পালা পরিতৃপ্ত মনে। আমাদের মোটামুটি সব পরিষ্কার, সমস্ত পরিষ্কার, অসাধারণ খেয়েছি, অনবদ্য সিজন 2 এর প্রথম পিকনিক সামারে। এখন ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে, ডাস্টবিনে সব ফেলা হয়ে গেছে, ওখানে সব গোছানো হয়ে গেছে, আর ওইখানে আমাদের ডাস্টবিনটা। ফ্যান্টাস্টিক পিকনিক এবং সবচেয়ে বড় কথা খাবারটাও ভীষণ সুন্দর ছিল। এই জায়গাটা যেমন আমাদের অফুরন্ত আনন্দ দিল, তেমনি আনন্দ শেষে জায়গাটাকে তার যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়াটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে এখানে ফেলে দিলাম নির্দিষ্ট জায়গায়, তারপর জায়গাটাকে একটু স্প্রেও করে দিয়েছি। এবার চলো বাড়ি ফেরার পথ ধরে আজকের পিকনিক এখানকার মতো এখানেই শেষ। এই গ্রীষ্মকালে আমাদের প্রথম পর্বের বনভোজন তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। এরকম ছোট ছোট খুশির মুহূর্ত যা তোমাদের সঙ্গে ভাগ করে দিই, তাকে তোমরা অফুরন্ত ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকেও অফুরান ভালোবাসা আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই একটা করো, আর অনেক ভালো লাগলে শেয়ারও করতে পারো। চলো তাহলে বাড়ি ফেরার পথ ধরে অনেক ভালোবাসা জানি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।